Welcome student to my channel Educare Maths and Science. Okay, now we continue the basic geometry and the triangle. Let us discuss the one other type. Here, suppose a triangle is there. Okay, this is ABC is a triangle, and this angle actually called the interior angle of the triangle. Okay, এটা ভালো করে বোঝো। ট্রায়াঙ্গেল এবিসি ইজ এ ট্রায়াঙ্গেল, এইগুলোকে বলা হচ্ছে ইন্টেরিয়ার অ্যাঙ্গেল। সাপোজ এটা যদি আমি বলতে পারি অ্যাঙ্গেল বিএসি কমা বিএসি, আর একটা হচ্ছে এবিসি, এটাকে যদি বলি অ্যাঙ্গেল এসিবি, দিস আর অল ইন্টেরিয়ার অ্যাঙ্গেল, ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস। এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেল, এগুলোকে বলে ইন্টেরিয়ার অ্যাঙ্গেল অফ দ্য ট্রায়াঙ্গেল। আবার যদি আমরা এক্সটেন্ড করি যে কোনো একটা লাইন, এই লাইনটাকে যদি আমরা এদিকে এক্সটেন্ড করি, এই লাইনটাকে যদি আমরা এই দিকে এক্সটেন্ড করি, সাপোজ দিস ইজ এক্স, দিস ইজ ওয়াই, আর এটাকে যদি আমরা এই দিকে এক্সটেন্ড করি জেড, তাহলে দেখো আরো তিনটি অ্যাঙ্গেল তোমরা পাচ্ছ। দ্যাট ইজ এই অ্যাঙ্গেলটা পাচ্ছ, দিস অ্যাঙ্গেল অ্যাকচুয়ালি কল ACX, ACX, এটা একটা অ্যাঙ্গেল পাচ্ছ। আবার এই একটা অ্যাঙ্গেল পাচ্ছ, এই দেখো, দিস ইজ কল্ড ZAY, এরা ভাই ZAY, এদিকে আর একটা অ্যাঙ্গেল পাচ্ছ তোমরা কোথায়, এইখান থেকে, এইটা দেখো এক্স অর BCA, যেটা খুশি, CBZ. So a triangle has a 3 interior angle, and a triangle also has a 3 exterior angle also. Okay, these are called, this is the interior angle and this is the exterior angle. Is clear? Clear? But one thing is very important. Sum of the addition of the interior angle and exterior angle, the sum is always 180 degree. Is clear? Because it's a linear pair. এই যে ট্রায়াঙ্গেলটার অ্যাকচুয়ালি কি আছে, এই তো লাইনটা, এইটা একটা আছে, এটা একটা আছে, দ্যাট মিন্স দিস দ্য সাম অফ দ্য লিনিয়ার পেয়ার্স। দুটো অ্যাঙ্গেল ফর্ম করেছে, দিস ইজ এক্সটেরিয়ার, দিস ইজ দ্য ইন্টেরিয়ার। এখানে যদি আমরা এটাকে করি, দিস ইজ কল দি এক্সটেরিয়ার অ্যাঙ্গেল and this is the interior angles. এবার দেখো এই যে এটা, সো দিস ইজ সামটা কত, 180 ডিগ্রি, বিকজ এ স্ট্রেট লাইন। এটার ক্ষেত্রেও তাই হবে 180 ডিগ্রি, আবার এটার ক্ষেত্রেও তাই হবে 180 ডিগ্রি। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, এইটুকু বোঝা গেছে না? আমরা এই ড্রয়িংটাকে পুছে দিয়ে এবার একটা অন্য জিনিস বলছি। ক্লিয়ার? আমরা একটা থিওরেম শিখেছি, সাম অফ 3 অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল ইজ 180 ডিগ্রি। সাম অফ একটা থেকে একটা এসে যাবে, দেখো দিস ইজ ABC, so angle A plus angle B plus angle C is 180 degree, you know, এটা আমরা জেনেছি। আমরা এটাকে x বাড়িয়ে দিলাম, সাপোজ Z, এটাকে করলাম। এখানে আরেকটা জিনিস আমরা শিখছি, এটাকে অ্যাঙ্গেল C বলছি আমরা। ওকে, এইটাকে বলছি। সো অ্যাঙ্গেল C প্লাস অ্যাঙ্গেল ACX, অ্যাঙ্গেল ACX, এই দুটো মিলিয়ে তো 180 ডিগ্রি। এটা বোঝো, because the linear pair, এটা বোঝা যাচ্ছে? দিস C and this মিলিয়েও তো 180 ডিগ্রি। এবার দুটোই 180 ডিগ্রি। আমরা যদি বসাই এখানে, ভালো করে খেয়াল করো ম্যাথমেটিক্যালি, অ্যাঙ্গেল A প্লাস অ্যাঙ্গেল B প্লাস অ্যাঙ্গেল C ইকুয়াল টু 180 ডিগ্রি। ইন প্লেস অফ 180 ডিগ্রি এখানটা লেখো অ্যাঙ্গেল C প্লাস অ্যাঙ্গেল ACX। এবার বোথ সাইড এটা এটা কেটে দাও, তাহলে কি দাঁড়াচ্ছে, অ্যাঙ্গেল ACX, ACX, that is equal to angle A plus angle B. That means exterior angle, that means angle ACX
is equal to angle A plus angle B or angle ABC or BAC. তাহলে কি দাঁড়াচ্ছে? This is a very important thing. Exterior angle ACX is equal to sum of the opposite interior. এটা একটা প্রপার্টি দাঁড়িয়ে যাচ্ছে, এটা থিওরেম দাঁড়িয়ে যাচ্ছে। সো ইন এ ট্রায়াঙ্গেল, আমরা বলতেই পারি ইন এ ট্রায়াঙ্গেল exterior angle is equal to sum of the opposite interior angle. এটা আমরা বলতে পারি। আমরা যদি ছোট করে একটা ট্রায়াঙ্গেল ড্র করি, এটা, তো এই অ্যাঙ্গেলটা, পিকচারটা ভিজুয়ালাইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। তোমরা কিন্তু ছবিটাকে পুরো স্ক্যান করে নাও। দিস অ্যাঙ্গেল ইজ অলওয়েজ ইকুয়াল টু দিস প্লাস দিস। আবার যদি এই দিকে হয় ব্যাপারটা, এটা কিন্তু দিস প্লাস দিস এটা হবে। আবার যদি এটা এদিকে হয়, এটা হয়, তাহলে দিস অ্যাঙ্গেল ইকুয়াল টু দিস প্লাস দিস। দিস কল exterior angle of a triangle is always equal to sum of the opposite interior angle. Opposite কেন বলছো? এটাও একটা ইন্টেরিয়র, এই অ্যাঙ্গেলটার অপোজিট, সাম অফ দি অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল, সাম অফ দ্য অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল। ইজ ক্লিয়ার? ক্লিয়ার টু ইউ? ওকে, দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং। আমরা এর পরে ম্যাথমেটিক্যাল ডিসকাশন করব। এবার আর একটা ছিল যেটা আমরা আগেই বলেছি, যে সাম অফ দ্য এনি টু সাইডস ইজ অলওয়েজ গ্রেটার দেন দ্য থার্ড সাইড। সাম অফ দ্য, আরো অনেক জিনিস আছে যেটা আমরা আস্তে আস্তে বলবো। এইটা যেমন আমরা আস্তে ডিসকাস, সাপোজ এগুলো কন্ডিশন খেয়াল রাখো। সাম অফ এনি টু সাইড এবি, মাথায় রাখো, এবি প্লাস বিসি অলওয়েজ গ্রেটার দেন এসি। এটা হবে এবি প্লাস, এগুলো ইচ এন্ড এভরি টাইম আমরা পরে ডিসকাস করবো, বাস এটা তোমাদের মাথায় থাকে ফর প্রুভিং অর সলভিং এনি সামস। ওকে, এবি প্লাস বিসি গ্রেটার দেন এসি, আবার এবি প্লাস এসি, তিনটেই স্যাটিসফাই করবে। এবি প্লাস এসি গ্রেটার দেন বিসি, এটা। আর একটা এসি প্লাস বিসি, সরি দিস ইজ বিসি, এসি এন্ড বিসি গ্রেটার দেন এবি, হতেই হবে। এটা একটা ব্যাপার আছে। এবার এটাকে কি বলে? সাম অফ এনি টু সাইডস অফ এ ট্রায়াঙ্গেল ইজ অলওয়েজ গ্রেটার দেন দ্য থার্ড সাইড। ওকে, এবার একটা আমরা অন্য জিনিস দেখি। দেখো এটা, এগুলো মাথায় রাখো। ধরো এ বি সি, সবচেয়ে গ্রেটার সাইড হচ্ছে এটা এসি, এটা সবচেয়ে গ্রেটার, এসি পর গ্রেটার দেন বিসি গ্রেটার দেন এসি। ভালো করে খেয়াল করো, এখানে দেখে ছবিতে বুঝতেই পারছো, জাস্ট ইউ সি এসি ইজ দ্য লংগেস্ট সাইড। ওকে, তারপর বিসিটা আছে, তারপর এসিটা। তাহলে লংগেস্ট সাইডের অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে এটা। তাহলে এসি যে সাইড, এসি সাইড, ফর এসি সাইড অপোজিট অ্যাঙ্গেল কোনটা? অ্যাঙ্গেলস ইজ অ্যাঙ্গেল বি। বোঝা যাচ্ছে? দিস দ্য লংগেস্ট সাইড, এর অপোজিট অ্যাঙ্গেলটা কোনটা? বি। দিস বি ইজ দ্য বিগেস্ট অ্যাঙ্গেল। এটা কিন্তু হবে, এই যে তিনটে অ্যাঙ্গেলের ভেতরে দিস বি ইজ দ্য বিগেস্ট অ্যাঙ্গেল। তারপরে এটা আছে বিসি, এইটা আসবে ঠিক এই সেম অর্ডারে, এটা তারপরে এটা আসবে। তাহলে আমরা কি লিখবো? অ্যাঙ্গেল বি ইজ গ্রেটার দেন অ্যাঙ্গেল এ ইজ গ্রেটার দেন অ্যাঙ্গেল সি। এইটা সবচেয়ে বড় অ্যাঙ্গেল হবে, দ্য গ্রেটেস্ট অ্যাঙ্গেল। তারপর এটা, তারপর এটা, ইন অর্ডার, সাইডে যেমন আছে সেই অনুযায়ী। ভেরি ইম্পর্টেন্ট থিং। এগুলো আস্তে আমরা আসবো, বাট এগুলো দিস ইজ দ্য কনসেপ্ট অফ দ্য ট্রায়াঙ্গেল। যে সাইডটা, ইন কেস অফ দ্য লংগেস্ট সাইড, তো অ্যাঙ্গেল ইজ the angle is the opposite to the longest side. The angle opposite to the longest side is the greatest angle. এই অর্ডারে আছে। তারপর এটা আছে, তার অপোজিটে এটা আছে, সেটা বড়। তারপর যে সবচেয়ে ছোট সাইড, তার অপোজিটে যে অ্যাঙ্গেলটা সবচেয়ে ছোট, তো দিস ইজ দ্য শর্টেস্ট অ্যাঙ্গেল বিকজ দিস ইজ দ্য অপোজিট সাইডস অফ দ্য শর্টেস্ট, অপোজিট অফ দ্য শর্টেস্ট সাইড। এইটা হচ্ছে সবচেয়ে শর্টেস্ট সাইড, এর উল্টো দিকে যে অ্যাঙ্গেলটা, দিস অ্যাঙ্গেল ইজ দ্য শর্টেস্ট অ্যাঙ্গেল। ওকে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? এটা খেয়াল রাখবো। নাও দ্য ওয়ান ইজ আদার। আমরা তারপর ম্যাথমেটিক্যাল ডিসকাশনে যাব।
One is Pythagoras theorem. One is other is Pythagoras theorem. That is very important. Pythagoras theorem is always applicable for right angle triangle. This is the right angle triangle. This is 90 degree. A, B, C. Angle A, B, C is 90 degree. The opposite sides of the angle, right angle, this is the AC. AC is the opposite sides side of right angle. So this is actually called the hypotenuse. So which one in the triangle, which one is the hypotenuse? Hypotenuse is always the opposite sides of a right angle. Hypotenuse. This actually called the hypotenuse. What is hypotenuse? First one is a right angle triangle and the opposite sides of the right angle, that is always hypotenuse, and it is the longest side. Because আগেরটাই বললাম longest side হলেই তার উল্টো দিকের অ্যাঙ্গেলটা longest. এটা 90. This angle and this angle must be less than 90 because sum of 3 is 180. এটাই যদি 90 হয়ে যায়, that means angle A plus angle C, এটা মিলিয়ে তো 90 হবে. Because sum of 3 angles of a triangle is 180 degree. এটাই যদি 90 হয়ে যায়, so angle A plus angle C মিলিয়ে 90. So separately, angle A is less than angle B, same as angle C is less than angle B. Clear? That means this is the greatest angle. তার উল্টো দিকে সাইডটা হচ্ছে greatest. That is called the hypotenuse. এই সাইডগুলো ছোট হবে. So in a right angle triangle, hypotenuse is the longest side. And one formula is developed from there. এটা আমরা পরে ডিসকাস করব. This hypotenuse square, actually AC square. AC square is equal to always AB square plus BC square. That will be proved. This is the very important. আমরা এগুলো পরের ভিডিও ডিসকাস করব. First, the introduction of this. Clear? This will prove that AC square is equal to AB square plus BC square. This is a very important formula in case of geometry. This is called the Pythagoras theorem. All are the Greek mathematicians. Okay, the before the Christ. Okay, so these are for today. If you just understand this, please share the channel, subscribe the channel. Thank you, student. Thank you for today. Thank you.